নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়ে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। আজকে তো কৃষ্ণ চলে যাইব। দিদি আমার কাছে দাও দিদি। তো 2 দিন থাকলো, ছুটি আসিল, পরেও না হলে ওখানে পরেও না এই পরেই না হলে দেখেন কি অবস্থা। এতই শক্ত না। এটি পড়লই না, গেল গা হয়েছে আর ওরা তোর জুতাকে ছিঁড়া যাবো গাড়ি। হ্যাঁ কোন জোড়া? আমার দুটি নাকবো না তো, ওটি নাকবো না, আমারই পায়ে হয়। তাহলে আমার ওটি নিয়ে যা, এই যে আমার এটি নিয়ে যা, যে এটি এটাই 5 সাগার দ্বারা আছে। তাহলে তোরা কটা খাস, মোমো করে দিস। সকালবেলা যে কুয়াশা পরে শীতের দিন। দেয় দিদি তাড়াতাড়ি রাখো, এই যে দাও দাও দাও। তো যখন হচ্ছে সকালবেলা, সকাল 6টা বাজে, তো যাইব হইলো বাসায়। দেন আবার ক্লাস আছে, তো গেতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবো। আর আজকে সকালে কিন্তু, আজকে সকাল বলতে প্রতিদিনই কুয়াশা পড়ে, এরকম কুয়াশাটা খুবই ভালোই সকালবেলা এবং কি রাত্রেবেলা। তো 2 বেলাই শীত পড়ে, মোটামুটি ভালো শীত পড়ে, শীতের দিনের মতো। সকালটা খুব সুন্দর। বাইরে দিয়ে আবার ঘাস কাটতে হইব, আমার ঘাস খেত। ভাই পয়লা বৈশাখের মতো আহিস বন্ধ হইলে সকালবেলা হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। সকালবেলা দেখেন এই যে কীরকম কুয়াশা পড়ে দিছে। কুয়াশার জন্য লঙ্গি টঙ্গি মনে করেন একবারে ভিজে পাই না। কি যে ভিজাইতে যাইব, ভিজা গেছে গা।
ভালোই রোদ উঠে গেছে গাড়ি। ছয়টার সময় তো রোদ উঠছে, 6টার সময় তো রোদ উঠছে। তখন আমরা যাবেন গুগ্গা, এই গুগি খাস বাংলায় কই গুগ্গা। হয় ইন্দে তো কুয়ার বাপ রে বাপ, শীতের দিন খালি, তাই না? শীতের দিনের মতো কুয়াশা। এই দেখেন কেমন কুয়াশা, অসম্ভব কুয়াশা। অবশ্য কুয়াশাটা খুবই সুন্দর। পাখির আনাগোনা, পাখির ডাকাটাকি, তো সব মিলিয়ে ভালোই লাগে। তোমাকে তেমন 5 মিনিট লাগবে। তোমরা এই যে রোগী এসে পড়ছি, ও যে রাস্তা মেলা ধরে এখন আগে 15 মিনিট হাঁটতে নাগে। অনেক গাড়ি বাইতে তো পাওয়া যায়, আবার ভাগ্য খারাপ থাকলে একটু দেরি হয় গাড়ি বাইতে, 5 মিনিট 7 মিনিট দাঁড়াইতে হয়। এর আগে কুয়াশা পড়ছে, সাবধানে যাস, ঠিক আছে? ভাই চলে গেল, আমি এখন চলে যাই। আমার গুগ্গা থেকে আমার বাচ্চায় দিতে মনে হয় কাউলিপাড়া গেছে গা, কারণ আমাকে ঘুগে থেকে বাড়িতে আইতে আইতে 15 মিনিট তো লাগেই, কারণ সেই যে এলাকা ওটা তখন দেখা যাবো না। 15 মিনিট ভালো নেই নাকি, তখন মনে করেন যে 15 মিনিটেও মোটামুটি বেলা যাবো গা, 20 মিনিটে কাউলিপাড়ায় যাবো গা। মনে করেন যে কেউ যদি আহে একটু ভালোই লাগে, আবার কেউ গেলে গা খারাপ লাগে, কারণ মনে করেন যে আমাদের বাড়িতে তো ওইরকম মানুষজন নেই, বাড়িটা একটু পড়া পড়া থাকলে একটু ভালো লাগে। ওখানে আবার শীত নেই, সকালবেলা হাই রে শীত। এটা সুন্দর হয়েছে, কেছে? আচ্ছা 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 এই যা এই যা, আয় বউ বউ না করলি। এই এই আচ্ছা 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 আসতা নাই দে, আরো আছে কোন জানি। আয় আয় যা।
হুস 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 ছাড় 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 যা 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 হাই যা এবার দিব যাবেন সেন তাহলে আবার পয়লা বৈশাখে গেলে হেন বন্ধ থাকবো না পড়েন পাক পাক অঙ্কন আমার আষ্টি কি বড় হয়েছে রে হ্যাঁ এই নিজ বেঞ্চে খালি বিলি ভেঙে দাও না তো এই যে বাইরে দিয়ে তো এসে পড়ছি বাড়িতে সকালে খাওয়া দাওয়া করে যায় নাই অনেক সকালে গেছে ও যে না আমরা কলেজেও গেছে গা তো এই যে পাশে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করতেছি বাবুই দেখেন কাঁচামরিচ দিয়ে পান্তা দিয়ে নাকি এটা পেঁয়াজ হইলে তো একে রইতো থাকে না বাবু তোমার গেঞ্জিটা পাল্টাও নাকি এটা না বলি হয়ে গেছে গা ছিঁড়ে ছিঁড়ে গেছে গা কাম 300 পয়সা এরা কাকা গেঞ্জি দিতে হে আহা বর্ণা করছে আহা ফালাস না ঠিক আছে বারবার করছে আহা ফাল আগুনে আহা ফাল ঠিক আছে খাও এই গেঞ্জি ছুটে নিকাশে মানো না অনেক চিরাইতে ঠিক আছে স্যান্ডেল কিনে দিতে সকালবেলা সকালবেলা ক্ষেত দেখবার গেছিলাম বিখ্যাত ক্ষেত কি দেখবার যাও ধান ক্ষেত এর দেখান না না দেখ না কি মনে হইলো যাই না যাই হোক পান্তা ভাত সেবা কেমন লাগছে ভালো ভালো আমরা সকাল সকালে পান্তা খেয়েছি ও তোমার বিলাই দেখি গরিব হয়ে গেছে গা পান্তাও খায় ও তেন নিগাই তো ও সেই স্বাদ থাকো দিমু দিমু তুমি কিছু নাও নাই কে তুমি সেই স্বাদ না তোমার কাঁচামরিচে তো বাসনা বেরিয়ে গেছে গা যাই হোক খাওয়া দাওয়া করে নেই জয় গুরু জয় গুরু ফালাইলাই তো কেমন মেটা তোমরা খাও না কে মিষ্টি না তো এই যে আবার মির্জাপুর গেছিল মির্জাপুর থেকে এসে পড়ছে কি এর পোষাতা কছে না আঙ্গুর হইলো এটা ছুইটা থাকে কোনো পচা না কিছু না সেটা হলো 200 টাকা কেজি আর মানে যেটা জুপলা আছে সেটা হলো 450 টাকা কেজি তাহলে এত টাকা রান্না কিনে গে হয়তো বা ছুইটা গেছে গা ওটা আনো তাড়াতাড়ি খেয়াল রান্না করে হেডাই তে আমার একই দেখা জিনিসটা কি কেজিতে এইটা বেশি
কেজিতে 250 টাকা বেশি। বেটা নাই 600 টাকা 550 টাকা কেজি বেটা। আঙ্গুর আপেল আর কমলা আনছি দাম হইলো 150 টাকা কেজি আগে, আর যখন নাঙ্গল চাকরি করলাম তখন 120 টাকা করে দাম, এবার 350 আপেল কমলা। তাহলে মানুষ খাইবে কিন্তু মেলা দিন ধরে 350 নে মেলা দিন ধরে হঠাৎ করে ওই 150 দিয়ে খালি 300 টাকা এই যে বাড়লো আর কমে যেগুলো পড়ছে এত বড় পলিথিনটা ছিল রে। গিরু পড়ছে বেশি, চুল কাটি নেই। এই যে আঙ্গুর নিয়েছি 200 টাকা কেজি, আধা কেজি নিয়েছি। আর এই যে বেদানা আছে 400 টাকা, 3টা 400 টাকা বেদানা। 3টা 400। তোমার রক্ত তোমার মনে হয় 10 পয়েন্ট আছে না 11 পয়েন্ট কম আছে। দিদি এই জায়গায় পান আছে। আরে জেনে কলা কি আজকে খাওয়ান যাইবো? আজকে খাওয়া যাবে না, কালকে কলা দিয়ে দুইবার ধরে আমরা এনে ঠোক পালছি, শক্ত বেরোয় ভালো। এই সুন্দর সুন্দর কলা আনি তাও শক্ত বেরোয়, বুঝলাম না কলাগুলো ভালো। এর 520 টাকা হালি, জিনিসের যে কত দাম। 540 টাকা হালি। কলার এত দাম বাড়ছে কখন? কলার দাম আগে ছিল। ও আগে থেকে মানে তুমি লেটের দাম কও, খালি লেট কও। মানে আমার ঘরে লেট আছে কিন্তু কারেন্ট গেলে বড় একটু, আর কারেন্ট এলে জ্বলে না, তার জন্য মনে করেন যে মাঝে মাঝে ঝড়ি বৃষ্টি এলে কারেন্ট থাকে না, মানে থাকে না, জ্বলে না। এই তার নিয়ে আবার বড় লেট আনছে। বাবার কত বড় লেট নিয়েছি। এটা কেমন সিস্টেমের? এটার দাম 950। 900 টাকা দিয়ে লাইট নিয়েছি। 650, এটা 650। এটা হইলো তোমার ওয়ার্ডও কম, মানে আলো দিব কম, চার্জ মনে হয় 2 ঘন্টা নাকি 2.5 ঘন্টা থাকবো। তাহলে আর 650 টাকা দিয়ে এটা নিয়েছি 900 টাকা আর কি, 50 টাকা কমে আনছি। 900 টাকা আনছি। তোমার যে মানে লাগেই, বুঝছো, চার্জ মার্চ। এই যে এটা আবার 4 ঘন্টা বেকার দিব, আলো একটু বেশি দিব। আমি করে নাই মির্জাপুর গেলে সব জিনিস কিছু কিনবা গেলে টেহা ছাড়া কোনো কিছু নেই। যার টেহা আছে তার সব আছে, আর যার টেহা নেই তার কোনো কিছুই নেই। এটা আলাদাই কেন, এটা এরকম আলো। সরকারের কাছে, হ্যাঁ বেশি দিল কি কম দিল? যে সমান সমানই নাকি? এই যে মির্জাপুর থেকে এসে পড়ছি, তো কিছু কেনাকাটা করে নিয়েছি। তখন আপনাদের মাঝে আবার কিছু জিনিস নিয়ে আসলাম। তো আসলে কোনো কিছু হওয়ার আগে কোনো কিছু করা লাগে না বা দেওয়া লাগে না, তো উপরওয়ালাই মনে করেন যে কি যা দেয় তাতে আমরা খুশি। মেয়ে দেখ ছেলেই দেখ, তো যেটা দিবে ওইটাই আমরা খুশি। তো এর মধ্যে আবার এই যে হওয়ার কথা শুনে আর কি, আমাদের কুমিল্লার দিদি আছে, তো কাঁথা নিয়েছে। কয়টা নিয়েছে? ওই যে অনুষ্ঠানে আসছিল কুমিল্লা দিদি, তখন আর কি কাঁথা নিয়ে আইছিল, ওরা দেখানো হয় নাই। 8টা। আর এই যে এটি হইলো এটি হইলো কাকি দিছে কৃষ্ণর মাই। এটি মনে হয় ঈশানের ছিল না, ঈশানের মানে জন্য ব্যবহার করা হয় নাই, একবারে নতুনই আছে, ব্যবহার করা হয় নাই। তো এটা আবার ঢাকা থেকে কি বর্দি নিয়ে আসছিল না? বাবুর জন্য আগেই গিফট নাকি? হ্যাঁ দেখানো হয় না, গুলে পড়ছিল এটি কেতা, দেখাইতে পারি না আর কি। পরে সে পাইলা কেমনি? এনে কয়টা কাকিরা কয়টা দিছে? আর তো বানান না কই না
মা তোমার তো কষ্ট করে কেতা বানানো বই হয়ে গেছে গা তোমার মা কি বানাইছে না পর না বানাই নাই বানাইবার চাইছে জায়গা হয়েছে তো যাই হোক কেতাগুলো খুব সুন্দর হয়েছে আমাদের আর কষ্ট করে কেতা বানাইতে হইব না মেলাটি কেতা হয়েছে মোটামুটি চলে যাব তাই না বো তো কেতাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর সুন্দর কেতা বইরে থাও সুন্দর করে আবার কয়দিন পরে তো নাকবো না তাই না যারা এত সুন্দর গিফট করলো ধন্যবাদ তো দিলাম আজকে কো ধন্যবাদ দেয় নেই পিছে বসে ধন্যবাদ আর যারা দিছে তো নিজে মানুষই নিজেকে মানুষকে কি ধন্যবাদ দিতে হয় দিলাম না গিয়ে তাও দিও না দিলে গিয়ে। মানুষ খুশি হয় তাই নাকি হয়তো বা আমার তাহলে ভুল হয়েছে আমি ফেল তাই না তুমি ধন্যবাদ দিয়ে দাও অনেক অনেক ধন্যবাদ না কুমিল্লার দিদি রে মানে এত সুন্দর গিফট করার জন্য আর কাকিরেও অনেক অনেক ধন্যবাদ বর্দি আমার খুব আমারে দিল না ধন্যবাদ বর্দিদেও ধন্যবাদ তো সবাই রে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ তো আমাদের আশীর্বাদ করবেন দোয়া করবেন না হুম। দোয়া দেয় সামনে আগামী দিনের জন্য আজকে সকালে তো গাছ কাটতে পারি নাই বাইরে সকাল দিকে গেছিলাম দিয়ে খেত মেট দিয়ে যাইছি আর গাছ করেছি বিকাল কাটবো তো মির্জাপুর গেছিলাম মির্জাপুর থেকে আইসা করছি আইসা নেই যে রাত কাটছে ওই গাছে গাছে না দাঁড়িয়ে কাটছে তো আইসা নিয়ে মনে করেন যে গাছের পরে গেছিলাম গাছ কাটছে যে কাইটা এলাম ওখানে কোনো গাছ নেই তো মানে গাছ কাটতে আনছি গাছ কাইটে খাওয়াবো হ্যাঁ কিন্তু কাকা তে কেমনে কি আছে কেমন ওই ডাকের বাড়ি পড়ে গেছে গা গো ও যে এলাকায় যে তো চৈত্র মাস তো চৈত্র পূজা নেমে গেছে ও যে ডাক বাড়ি দিতে পারছে দেল খাট পানছে আর কি আমাকে কিন্তু আহে না কেউ মানে দিদি আমাকে কিন্তু আহে না কে ওই দুই বাড়ি দেখে না তা দিতে আমি একটু বেশি বেশি করে দিয়ে দিতাম আগে আইছে আগে ধন আইছে তখন 20 টাকা করে দিছি 10 টাকা করে দিছি আয় 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 পাক 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 আয় 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 মরা গাছে ফুল ধরছে এটা কলিয়া চাল ওই গাছটা বাং চাল তারপরে মনে করেন যেটা বুনে দিছি অনেকটাই ফুল তাও ফুটছে কলি থেকে ফুল ফুটছে ওই জানান আয় 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 ওকে নিয়ে ফেলছে আয় আয় করে ডাকবেন আয় 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 আমার ফ্যামিলির সদস্য দেখছেন কত গুণে দিদি তাহলে আসো কেমন ভালোই আছো তো তুমি তো বেড়তে যাবার চাও না আমি আবার কই কি তো মনে করো যে অনিবার তো রান্না বান্না করান যাবো না ওখানে বুঝে নাই আর ও বাপের বাড়ি যায় না আবার বাপের বাড়ি যাবার চ্যালেঞ্জে না মনে করো যে
মা তো আবার একা একা পারবো না, সংসারের কাজ কাম আছে না, আমি তো দৌড়াদৌড়ির উপরে থাকি, দেখো না, তাই না? মনে করো যে তুমি তো যাবার চাও, আর হইলো আরেক কারণ হইলো, মনে করো এক কারণ হইলো থাকুন নাকি লোকজন নেই, এমনি জনসংখ্যা কম, হ্যাঁ কাজ কাম হইলো ওই যে তুমি যা আস নিয়ে বসে থাকো, একটু রান্না বান্নায় সাহায্য করো, আনাজপাতি করে দাও, এক হইলো। আর হইলো মনে করো এখন ঝড়ি বৃষ্টির দিন একা একা ডরাইবে না, তাহলে এখন যা কি করবা? তাহলে আর বাসায় তো যাবার চাও না, বাসায় ভাল লাগে না রে, হাত পায়ে রসে পড়ে না। তো আমি মনে করো যে আর কি বেড়তে যাই, আর কি করবা, তা থাকো অনিমা রইলে পরে নে, পরে যায় নি মনে নাই, তখন তারা হারান যায় না। হ্যাঁ। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, তো গরুর ঘাস টাস খাইটা ওই যে খাইবার দিছি, পেট ভরছে মোটামুটি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।